অ্যাসেম্বলি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মোহন। আগের ভিডিও লেকচারে আমরা দুটো সংখ্যার মধ্যে সাবট্রাক্ট করেছিলাম রেজিস্টার ব্যবহার করে। আজকে আমরা দেখব রেজিস্টার ব্যবহারের পাশাপাশি কিভাবে ভেরিয়েবল ব্যবহার করে আমরা দুটো সংখ্যা সাবট্রাক্ট করতে পারি। লজিকটা বলে দিচ্ছি আপনাদেরকে। দুটো ভেরিয়েবল নেবেন কোড সেগমেন্টের মধ্যে, ডাটা সেগমেন্টের মধ্যে দুটো ভেরিয়েবল নেবেন। সেই ভেরিয়েবল দুটোকে কোড সেগমেন্টে ইনিশিয়ালাইজ করে ইনপুট নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখবেন, তারপরে বিয়োগ করবেন। তো চলুন আপনাদের দেখাই। এখানে আমি কি করেছি, আমি ডাটা সেগমেন্টের মধ্যে দুটো ভেরিয়েবল নিয়েছি, দেন একটা কোড সেগমেন্ট রয়েছে। কোড সেগমেন্টের আসার পর আমি ইনপুট নেব। ওকে, ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হয়, h,1 ফাংশনটিকে কল করতে হয় ইন্টারাপ্ট 21h, এবং আমি কার মধ্যে রাখবো, মুভ। বাই ডিফল্ট আমরা কিন্তু কি করতাম, আগের ভিডিও লেকচারে বিএল এর মধ্যে রেখেছিলাম। তো বিএল এর মধ্যে না রেখে আমরা ভেরিয়েবলটার মধ্যে কি রাখবো, এলটাকে রেখে দেবো। তাহলে প্রথম ভ্যালুটা কার মধ্যে চলে গেল, ভেরিয়েবলের মধ্যে। দিন পরেরটা নেই, h,1 ইন্টারাপ্ট 21h, দেন আমরা কি করব, মুভ b,l। ওকে, রেখে দিলাম। এখন আমাকে কি করতে হবে, আমার কিন্তু এ বি ইনপুট হয়ে গেছে, এখন এ এবং বি কে বিয়োগ করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, আমাকে অবশ্যই এর মানটা কিন্তু আমাকে বড় দিতে হবে অ্যাসেম্বলির ক্ষেত্রে, না হলে আমার মাইনাস মান চলে আসতে পারে, তখন উল্টাপাল্টা আউটপুটে চলে আসতে পারে। ওকে, তো আমাদের যেহেতু ইনপুট হয়ে গেল, এখন আমরা সাবট্রাক্ট করবো। সাবট্রাক্ট করার জন্য শুরুতে কি করতে হয়, আমাদের যে লজিকটা খাটাবো, এল এর মধ্যে আমি এ কে দিয়ে দিলাম। এর অর্থ হচ্ছে এখন এল এর মধ্যে কার মান আছে, এর মান আছে। এখন যদি আমরা এল থেকে বি কে বিয়োগ করি, আর এ থেকে বি রে কিন্তু বিয়োগ হয়ে যাবে। এখন কি করবো, আমি সাবট্রাক্ট করব। এল থেকে কাজ সাবট্রাক্ট করব, বি সাবট্রাক্ট করব, যার অর্থ এল কমা বি। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আমাদের যে এল এর মধ্যে কি থাকবে, এখন এল মাইনাস বি থাকবে। এল মাইনাস বি মানে এ মাইনাস বি, একই কথা। ওকে, দেন আমার সাবট্রাক্ট হয়ে গেছে। হওয়ার পর আমরা কি করব, এখন আমাকে এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য আমরা জানি কি, h,2 ফাংশনকে কল করতে হয়। দেন বাই ডিফল্ট ডিএল এর মধ্যে সবকিছু না দিলে কিন্তু প্রিন্ট হয় না। ওকে, ডিএল এর মধ্যে এল কে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমার যোগ বিয়োগের ক্ষেত্রে কি করতাম, আমরা 48 যোগ করতাম, আর যোগের ক্ষেত্রে 48 বিয়োগ করতাম। কেন, সেটা অবশ্যই আগের ভিডিওতে আপনারা জানেন। তো আমরা সে কাজটাই করব। এখন আমরা কি করব, এখন অ্যাড করব। ডিএল এর সঙ্গে কত অ্যাড করব, 48 অ্যাড করব। দেন আমরা কি করব, ফাংশনটাকে কল করে দিব। ওকে, আমার কিন্তু বিয়োগ হয়ে গেছে দুটো ভেরিয়েবল ব্যবহার করে। এখন আমরা লাস্টের যে লাইনগুলো লিখতে হয় সেগুলো লিখতেছি, মুভ h,ch ইন্টারাপ্ট 21h, এবং দেন হচ্ছে মেইন এন্ড প্রোগ্রাম। ওকে, চলুন আমরা এবার ইমুলেট করে দেন রান করি। আমি দুটো সংখ্যা নিলাম, একটা 9 আর একটা 5। তাহলে আউটপুট কত হবে, আমার 9 এবং 5 থেকে আউটপুট হবে 4। আপনারা নিউ লাইন প্রিন্ট করলে এগুলো ভালো দেখাবে। নিউ লাইন প্রিন্টিং তো অবশ্যই আপনারা জানেন। পরের ভিডিও লেকচারে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।